স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন রাঙামাটির স্তম্ভবিহীন মসজিদ, যা এখনও স্থাপত্য কৌশলের এক বিস্ময়। এটি কর্ণফুলী পেপার মিল জামে মসজিদ নামে পরিচিত। দেশের সবচেয়ে বড় বড় স্তম্ভবিহীন মসজিদের এটি অন্যতম। 1959 সালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী পেপার মিল মসজিদটি নির্মাণ করেন তৎকালীন পাকিস্তানের দাউদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আহমেদ দাউদ। পেপার মিলের কর্মচারীদের নামাজের জন্য নির্মাণ করা হয় এটি, কিন্তু স্থাপত্য নৈপুণ্যে এই মসজিদ এক বিস্ময় হয়ে উঠেছে। বিশাল এই স্থাপনার কোথাও কোনো পিলার ব্যবহার করা হয়নি। মসজিদের তিন পাশে রয়েছে 23টি জানালা, রয়েছে 9টি দরজা। এছাড়া রয়েছে বারান্দা সহ 17টি কাতার। প্রতিটি কাতারে 2 শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে মসজিদে প্রবেশের সুযোগ থাকায় অনায়াসে প্রবেশ করতে পারেন মুসল্লিরা। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। মসজিদের ছাদ নির্মাণেও রয়েছে বৈচিত্র্য। সমতল ছাদের বদলে এখানে বিম থেকে আড়াআড়িভাবে ঢেউটিন আকৃতিতে তৈরি করা হয়েছে ছাদ। ধারণা করা হয় পিলার না থাকায় ছাদের চাপ কমাতে এই কৌশল অবলম্বন করেন প্রকৌশলীরা। নির্মাণে দূরদর্শিতার কারণে গরম ও শীতে মসজিদের ভেতরে তাপমাত্রার হেরফের হয় না। এ সকল বৈশিষ্ট্যের কারণে এখনো দেশের বিভিন্ন স্থান থেকে নামাজ আদায় করতে আসেন ধর্মপ্রাণ মানুষ। পিলারবিহীন মসজিদ আর ঐতিহ্য হিসেবে বলা যেতে পারে, কারণ হলো এমন মসজিদ তো সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে এশিয়ার বিখ্যাত একটা মসজিদ, কর্ণফুলী পেপার মিল পিলারবিহীন মসজিদ যাকে বলা হয়। মানে প্রতি 5 ফিট আন্দাজ আছে, একটা জানালা আছে, আর জানালার কারণে বাতাসগুলো ফ্লো ভালো হয়। দেখা যায় যে কি আপনার গরমের দিনে ভালো ঠান্ডা থাকে। এখানে অনেক পুরাতন মসজিদটা আছে, দেখলাম, ভালোই সৌন্দর্য উপভোগ করলাম। স্বাধীনতার পর দাউদ গ্রুপ দেশ ত্যাগ করলে এই মসজিদের পরিচালনার দায়িত্ব পায় কর্ণফুলী পেপার মিল। তবে কালের বিবর্তনে কর্ণফুলী পেপার মিল তার জৌলুস হারানোর সঙ্গে মসজিদটিও তার সৌন্দর্য হারিয়েছে। সংস্কারের অভাবে দেয়ালে দেখা দিয়েছে ফাটল। বয়সের ভারেই জরাজীর্ণ মসজিদটি সংস্কারের দাবি এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বা কাজের অভাবে এটা জরাজীর্ণ হয়ে আছে। মসজিদের সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আর্থিক এবং লজিস্টিক 2 ধরনের সাপোর্ট আমাদের দরকার। হ্যাঁ, এই 2 ধরনের সাপোর্ট আমরা, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো পর্যায় থেকে আমাদেরকে যদি সহযোগিতা করে তাহলে মসজিদটা তার পূর্বের যে জৌলুস ফিরে পাবে। ঐতিহ্যবাহী এই মসজিদের সংস্কারে সরকারের সহায়তা চায় মিল কর্তৃপক্ষ। স্থাপত্য শৈলীতে আধুনিক কিছু রিপেয়ার ম্যাটেরিয়ালস আছে বা মেকানিজম আছে, যেটা দ্বারা আমরা যদি সংস্কার করি তাহলে এটা আরো 50 বা 100 বছর আমরা টিকিয়ে রাখতে পারবো বলে আশা করি। পরিচালনা কমিটির তথ্য মতে 1967 সালে 8 ডিসেম্বর মসজিদটি উদ্বোধন করা হয়। 10,000 বর্গফুটের এই মসজিদে একসঙ্গে প্রায় 3,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সময় সংবাদ, রাঙামাটি।